প্রথমবারের মতো আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমদানি রপ্তানিতে ভারসাম্য আনা সহ নানা বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করা, রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা সহ নানা ভূ রাজনৈতিক অর্থনৈতিক সমীকরণের জন্য সফরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দুদেশের আন্তরিকতা থাকলে সম্পর্ক উন্নয়ন এবং বেসরকারি খাতের বাণিজ্য সুবিধা বাড়ানোর ক্ষেত্রে নানা পদক্ষেপ নেওয়া সম্ভব। আগামী ২৬ থেকে ২৮ মার্চ চীনের হাইয়ান প্রদেশে হতে যাওয়া বিএফও সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর চীনা প্রেসিডেন্টের সাথে তার বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন থেকে দেশের মোট আমদানির ১/৪ আসে চীন থেকে, কিন্তু চীনে বাংলাদেশের রপ্তানি আটকে আছে। মাত্র $৭৬ কোটি একক দেশ হিসেবে চীনের সাথে বাণিজ্য ঘাঁটি ১৭ বিলিয়নেরও বেশি। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য ঘাটতি দূর করার ব্যাপারে দুদেশের সর্বোচ্চ সরকারি পর্যায়ে আলোচনার সুযোগ আছে। এ সফরে ব্যবসায়ী এবং সরকার মিলে চীনের যে সাপ্লাই চেইন আছে, চীনের যে প্রোডাক্ট নেটওয়ার্ক আছে, তাতে আগামী ৫ বছরে টোটাল এক্সপোর্ট ভলিউমের চেয়েও বাড়বে বলে আশা করা যায়। বর্তমানে ভূ রাজনৈতিক মাঠেও চীন বাংলাদেশের সম্পর্কে আছে নানা হিসেব নিকেশ। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দেশের সামনে জরুরি সমস্যা রোহিঙ্গা ও মিয়ানমার সীমান্তে নিরাপত্তা, তিস্তা সহ নানা সমস্যা সমাধানে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে বড় বিষয় সেটা একটা সবাইকে দেখানো যে আমাদের সম্পর্ক কত ভালো। অবশ্য এই দফায় নিজস্ব বিমানে প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া সহ বৈঠকটিকে ঘিরে চীনের আগ্রহ রয়েছে, যাকে কাজে লাগিয়ে এই সম্পর্ক অনেক দূর এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।